হরমুজ নিয়ে 40 দেশের ভার্চুয়াল বৈঠক ডাকলো যুক্তরাজ্য এবং ফ্রান্স। এটা মেসেজটা বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, ইসরায়েল যেভাবে হরমুজ প্রণালী অবরোধ করে ইরানকে বাধ্য করছে চালু করতে, এই পথে ইউরোপ যেতে চায় না, এই পথে চীনও সমর্থন করে না, রাশিয়াও সমর্থন করে না। 40টা দেশ, আপনি বুঝতে পারেন, তার মানে এই টোটাল এই দেশগুলো হচ্ছে একদম বিপরীত ইসরায়েলের দৃষ্টিভঙ্গি নিয়ে না। তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অ্যাগ্রেসিভ, যে ধ্বংস করো, এবং ইসরায়েলের যে পরিকল্পনা গ্রেটার ইসরায়েল সেটা বাস্তবায়ন করো। তারা কিন্তু সেই পথে যাচ্ছে না, তারা সত্যি সংকট সমাধান চায়। ইরানও চায়। ইরান কি চায়? ইরান আজকে যে আইন করলো, টোল দিতে হবে হরমুজ প্রণালী নিয়ে, এই যে তাদের যে অবস্থানটা, এই অবস্থানটার মূল কারণ হচ্ছে যখন আক্রান্ত হলো ইরান, যখন আক্রান্ত হলো তখন ইরান দেখলো যে ওখানে টিপ না দিলে জ্বালানি সংকট তৈরি হবে, এবং জ্বালানি সংকট তৈরি না হলে এই যুদ্ধবিরতি, যুদ্ধ আলোচনা এটা হবে না। সুতরাং ওই সংকট, ইরানের উপর হামলা বন্ধ করতে হবে, ইরান আক্রান্ত হবে না, এই নিশ্চয়তা বিশ্বকে দিতে হবে। আমেরিকাকে ইরান বিশ্বাস করে না, ইসরায়েলকে তো নাই। এখন পশ্চিমা দেশগুলো যদি সম্মিলিত এফোর্ট নেয় তাহলে হয়তো ইরান তার মনোভাব পরিবর্তন করবে। এটাই হচ্ছে বার্তা, আমি যতটুকু বুঝি। প্রায় 40টি দেশের নেতাদের নিয়ে শুক্রবার আজকে ভার্চুয়াল বৈঠক হবে, এবং এর আয়োজক হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ আছে, মানে 1 মাসেরও বেশি সময়। অন্যদিকে ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের উপর অবরোধ আরোপ করে। তার মানে সংকটটা আরো বাড়ালো। যুক্তরাজ্য, ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় 40টা দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব নেতারা প্রণালীটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন। এই হচ্ছে ব্যাপার। এখন কবে চালু হবে, কবে ঠিক হবে, কারণ এর মধ্যে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ এখনো ঠিক হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আনুষ্ঠানিকভাবে বলছে যে এখনো চালু, মানে তারিখ ঠিক হয়নি। ট্রাম্প বলছে যে 2-1 দিনের মধ্যে। এখন 2-1 দিন বলতে কবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখনো কিন্তু তারিখটা নির্ধারণ হয়নি। আলোচনা, তথ্য গোপন রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখ, হয়তো যে কোনো মুহূর্তে বসবে, কিন্তু তার আগে আমেরিকাকে বাইপাস করে আমেরিকার বাইরে যুক্তরাজ্য এবং ফ্রান্সের এই উদ্যোগটা কিন্তু লক্ষণীয়। তার মানে তারা মধ্যপ্রাচ্যের ক্রাইসিসটাকে বা এই যুদ্ধটাকে আমেরিকা যে দৃষ্টিকোণ থেকে দেখে, তারা সেই দৃষ্টিকোণ থেকে দেখছে না। মতপার্থক্য কিন্তু চূড়ান্ত। এখানে বলে রাখা ভালো, ইরান যুদ্ধের হয়তো অবসান ঘটবে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দূরত্বটা তৈরি হলো